আড়ং মানে ডিফারেন্ট কিছু, বাঙালি কালচার আর চক জোড়ানো কিছু জিনিস যা বরাবরই মেয়েদের নজর কাড়ে। তো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমার কাছে বাজেট আছে আড়ংয়ের মাত্র 4000 টাকায় 2টা কাঠ। তো এই 4000 টাকা বাজেটে আমি আড়ং থেকে কি কি কিনলাম সব কিছু আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আজকে চলে আসলাম ওয়ারিতে, যে আড়ংয়ের আউটলেট আছে ওইটাতে। আর প্রথমেই চলে আসলাম ব্যাগ কর্নারে। এদিকে কিছু ব্যাগ দেখছিলাম, কারণ আমি বাসা থেকে ভেবেছিলাম যে কিছু নেই আর না নেই আমি একটা পার্স ব্যাগ নিব, যেন আমি মোবাইলটা ক্যারি করতে পারি সব জায়গায় গেলে। ছোট একটা পার্স ব্যাগ থাকলে খুবই উপকার হয়। এই পার্স ব্যাগগুলোর প্রাইস ছিল 1200-1400 থেকে শুরু করে 2000-2200 এরকম। আর ওই পাশে কিছু বড় ব্যাগ ছিল যার প্রাইস ছিল 3000-3500 বা আরও বেশি। ব্যাগের চাপটাটা তো গেল, আর ব্যাগগুলো আসলে খুবই সুন্দর ছিল। আর এই পাশে ছিল কিছু জুতা। এই যে মানুষ আড়ংকে এত বয়কট করছে, ব্যাগ দিচ্ছে না, ব্যাগ কিনে আনতে হয়, তারপরে তো আড়ংয়ের মধ্যে মানুষের ভিড়ের শেষ নেই, মনে হচ্ছে যেন গুলিস্তানে চলে আসছে এরকম একটা অবস্থা। আর এই পাশে ছিল কিছু 3 পিস জামা। তবে আমার কাছে আড়ংয়ের জামাগুলি বেশ একটা ভালো লাগে না, সুন্দর তবে আমার কাছে ভালো লাগে না। আসলে যার যার পছন্দ, যার যার মতো। আমি মনে করি 5000-6000 টাকা দিয়ে আড়ং থেকে একটা 3 পিস কেনার চেয়ে আমি বাইরে কোনো ভালো দোকান থেকে আমি 3টা জামা কিনতে পারবো, তাই না? আর ওইগুলো বাসায়ও পরতে পারবো। আচ্ছা, আমাদের আপা আমাদের দেশ ত্যাগ করছে বলে কি নৌকা দুইটার প্রাইস তুলে ফেলতে হবে? তারা এটা কেন করলো আমি জাতির কাছে জানতে চাই। যাই হোক, এদিকে ছিল সিরামিক্সের কিছু আর মাটির জিনিসপত্র, আর এগুলো বরাবরই আমার নজর কাড়ে। এখন আপনারা বলবেন সামনে ঈদ, আপনি জামা কাপড় রেখে এদিকে ঘোরাঘুরি করছেন কেন? আসলে আমার জামা কাপড়ের প্রতি একদম আকর্ষণ নেই। আমার খালি ইচ্ছে করে যে এগুলো সব আমি কিনে নিয়ে আমার সংসারটাকে একদম সাজিয়ে ফেলি। আচ্ছা, এটা কি শুধু আমার সাথেই হয় নাকি আপনাদের সাথেও হয় জানাবেন। আর এই কাপ সেটটা দেখেন কত সুন্দর, এটা আমি ইদানিং মোবাইলে দেখছি, তাই ভাবলাম যে এই কাপগুলো আমি কিনে নিয়ে যাব। তারপরে চলে গেলাম তার ওই পাশে সামনের দিকে, যে দেখি বাচ্চাদের কি জামা কাপড় আছে। আর এদিকে এসে দেখতে পারলাম পাঞ্জাবির সাথে পরার কিছু কুর্তি, আর কুর্তিগুলো বেশ সুন্দরই ছিল, আর প্রাইসগুলো মোটামুটি ভালোই ছিল। আর আড়ংয়ের কুর্তিগুলো আসলে সুন্দর। আমি গত বছর আরিনের জন্য একটা নিয়েছিলাম, কিন্তু অন্যান্য কাপড়ের প্রাইসগুলো আমার কাছে একটু বেশি মনে হয়। যাই হোক, আর এদিকে ছিল অনেকগুলো পাঞ্জাবি। আর এই পাশে দেখেন আমার 2 ছেলের কি কাণ্ড, তারা মেরুর দেখে এখানে লাফালাফি শুরু করছে, ডান্স করা শুরু করছে। আর আমার কাছে এই ওয়ারির আড়ংয়ের জামা কাপড়গুলো তেমন বেশি একটা ভালো লাগে না, মনে হচ্ছে যেন সবকিছু আগেরই, নতুন কোনো কালেকশন তারা আনে নাই। আর এখন আপনাদেরকে কিছু জিনিস দেখাবো যা দেখলে আপনাদের চোখ পুরো কপালে উঠে যাবে। মানছি আড়ংয়ের শাড়িগুলো খুব সুন্দর, এগুলা পরতে কমফোর্টেবল, কিন্তু তাই বলে কি এত প্রাইস থাকবে? এই শাড়িটার প্রাইস দেখেন 20,000-এর উপরে। আর একটা শাড়ি প্রাইস দেখলাম 30,000-এর উপর। আচ্ছা, এগুলাতে কি এমন আছে যে 20,000-30,000 প্রাইস দিতে হবে? আমি এটাই বুঝি না। আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে, তাই আমি কি কি কিনলাম তা দেখার জন্য অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।